রামকৃষ্ণের গল্প শোনো। গল্প ভণ্ড ধার্মিক। এক শেকরার দোকান ছিল। দোকানে শেকরাদের দেখলে মনে হয় পরম ধার্মিক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরিনামের ঝুলি, গায়ে নামাবলি, মুখে সর্বদা ভগবানের নাম। সব শেকরাকে বিশ্বাস করা যায় না। খদ্দের যত বুদ্ধিমানই হোক না কেন, খারাপ শেকরা তাকে ঠকিয়ে নেবে। খদ্দেরের কাছ থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমন ভাবে সে খাদ মিশিয়ে দেয় যে সাধারণ লোক তা ধরতে পারে না। এজন্য মানুষ বিশ্বাসী শেকরার দোকান খোঁজে। এই শেকরাকে ভক্তিমান দেখে মানুষ মনে করত, লোকটি যখন এত ধার্মিক, নিশ্চয়ই সে সোনা চুরি করে না। তাই বহু লোক এই দোকানে কাজ দিতে আসত। দোকানে অনেক কারিগর কাজ করত। দোকানের মালিকের মতো সকলেই পরম ধার্মিক। একদিন কয়েকজন খদ্দের অনেকখানি সোনা নিয়ে শেকরার দোকানে এসেছিল। মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলো। তারপর দাম দর ঠিক করে সমস্ত সোনা সে একজন কারিগরের হাতে দিল। সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠল, কে সব, কে সব? মালিক তখনও বলে উঠল, গোপাল, গোপাল। খদ্দেররা ভাবলে, আহা, এরা কি ধার্মিক লোক, এরা আমাদের কখনো ঠকাবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। এই শেকরা ছিল ভয়ানক জোচ্চোর ও চালাক। চুরি করার সুবিধা হবে বলেই সে ধার্মিকের পোশাক নিয়েছিল। মুখে যে হরিনাম করলে তা হরিনাম নয়, তার অন্য মানে আছে। কারিগর বললে, কেশব, কেশব। প্রকৃত কথাটা কেশব নয়, কে সব। কারিগর মালিককে জিজ্ঞাসা করলে, যারা এসেছে কে সব? এর মানে এরা সব কে? মালিক উত্তর করলে, গোপাল, গোপাল। গো মানে গরু, এরা সব গরুর পাল। মালিক বললে, খদ্দেররা সব গরু, একেবারে বোকা। তখন আরেকজন কারিগর বলে উঠল, হরি, হরি, হরি। হরি নামে সে ভগবানকে ডাকেনি। সে মালিককে জিজ্ঞেস করলে, হরি, হরি। হরি মানে হরণ করি, চুরি করি। সোনা চুরি করবার জন্য কারিগর মালিকের অনুমতি চাইলে। মালিক উত্তর করলে, হর, হর। হর মানে হরণ করো, চুরি করো। শেকরাদের মধ্যে কি সব কথা হয়ে গেল। খদ্দেররা তার বিন্দু মাত্র বুঝতে পারলে না। তারা ভাবলে, আহা, লোকগুলো বড় ধার্মিক, ভগবানের নাম ওদের মুখে লেগেই আছে, এরা কখনো আমাদের ঠকাবে না। বহু লোক আছে যারা কুকাজ করবার জন্যই সাধুর বেশ নেয় ও ধর্ম কথা কয়। শুনলে গল্প, কিছু বুঝলে? গল্পের নাম কিন্তু ভণ্ড ধার্মিক। সত্যকারের ধার্মিক নয়, ভণ্ড, শট, প্রতারক, সাধু বেশে প্রতারক। ভালো থেকো সবাই।